গুলগুলিয়া অরিজিনাল গুলগুলিয়া পেটে যে তেলটা দিয়ে ভাসছে এটা হলো আপনার নবাব সিরাজউদ্দৌলা যে তেল দিয়ে আপনার এক পিস পুরি ভাসছিল ওই তেল দিয়ে ভাজা। এটা কোন সাথে কাজের মিল নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম আপনাদের নতুন একটা ব্লগে। বরাবরের মতোই এই ব্লগে আছি আমি মুক্তার ইসলাম এবং আমার সাথে আছে হালিম হাসান। আজকে আমরা যাচ্ছি কাজীপাড়া, যেখানে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। গতবারের নেই, এবারও দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে। তো আমার সাথে উপস্থিত আছে আমার ছোট ভাতিজা। তোমার নাম কি? বাড়িও। তোমার মেলা যেতে কেমন লাগে? ভালো লাগে। তুমি কি কখনো কাজী বস্তিতে এই মেলাটা দেখতে গেছিলা? জীবনে একবার গেছিলাম। কার সাথে গিয়েছিলা? সে মনে করতে পারতেছে না। আমার উপর মুছে দিছে আমার চাদরে। ভালো হয়েছে। হ্যালো, এটা আপনার ধানের সেমাই অরিজিনাল অর্গানিক, এটাতে মধু আছে আর আপনার দুধ অরিজিনাল দুধ। এটা খাঁটি গরুর দুধ, এটা কোনো তো খানে কেমিক্যাল নাই। আর এটা তো ধানের সেমাই, এটা পেটের জন্য অনেক সুস্বাদু। আপনার পেটের পাকস্থলী থেকে শুরু করে যা যাবতীয় সবকিছু ঠিক রাখবে। আরেকটা আছে আপনার অর্গানিক হলে দুধ পিঠা, যেটাকে বাংলা ভাষায় বলে দুধ পিঠা। হ্যাঁ, আর আপনার চিতার সাথে এটাও কিন্তু আপনার অর্গানিক। আমার এখানে কোনো কেমিক্যাল যুক্ত কোনো জিনিস নাই। আর এটা আছে আমার কাঁঠাল পিঠা, কাঁঠাল অরিজিনাল কাঁঠালের মানে রস দিয়ে তৈরি, খায়ে তারপরে আপনি বুঝতে পারবেন। আর এটা আছে গুলগুলিয়া অরিজিনাল গুলগুলিয়া পেটে যে তেলটা দিয়ে ভাসছে এটা হলো আপনার নবাব সিরাজউদ্দৌলা যে তেল দিয়ে আপনার এক পিস পুরি ভাসছিল ওই তেল দিয়ে ভাজা এটা। আর এটা হচ্ছে এটা হলো গাজরের অর্গানিক, এটা গাজরের অর্গানিক সেমাই। হ্যাঁ, অর্গানিক সেমাই। আর এটা হলো পানিসাপটা অরিজিনাল দুধের খিসা। আর আমাদের ঠাকুরগাঁও সুগার মিলের চিনি, যেটা অরিজিনাল চিনি, এখানে কোনো কেমিক্যাল নাই। ভাই, আপনি কি এভাবে প্রচার করতেছেন নাকি বিক্রিও হচ্ছে? আমি সবাই বলতেছি যে ভাই আপনি খালি আপনার শরীর ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে, আপনার চেহারার মানে সৌন্দর্যতা লাবণ্যতা বাড়বে। হ্যাঁ, আপনার বরণ আসবে না এগুলা খালি। ঠিক আছে, আপনি খাবেন ভাজা পোড়া, তাহলে আপনার সব শেষ। আচ্ছা, ধন্যবাদ ভাই। আসলে যে আমাকে যুক্তি দিল ধানের এটা আসলে কাজের সাথে কোথার সাথে কাজের মিল? কোন সাথে কাজের মিল নেই। তুমি সোয়াগ যে এটা খাইলা ধানের পিঠা, এখন এই পিঠাটা খাই কেমন উপভোগ করলো? মিষ্টি নাই। পরে আসবে ধানের সেমাই 10 প্রকারের জিনিস দেওয়া আছে। ওটা তো ওই যে কাঁঠাল পিঠা, এলে খালি কোনো সমস্যা নেই। ধানের পিঠাতে মিষ্টি কম হয়েছে। মিষ্টিটা কম হয়েছে, এটা ডায়াবেটিসের সমস্যা হইতে পারে, কমাই দেওয়া হয়েছে। এটা মিষ্টি বেশি বেশি খেলে সমস্যা হতে পারে।
তো অনেক দিন পর খালি গলায় ভোকাল দিচ্ছি। তো মেলার মধ্যে দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থীর ভিড়। আমার কাছে মনে হয় প্রথম সিজনের তুলনায় দ্বিতীয় সিজনে প্রচুর লোকজনের সমাগম ঘটেছে। তবে পিঠার দাম গত বছরের তুলনায় এবছর অনেক বৃদ্ধি পেয়েছে। সেটার কারণ হতে পারে যে দ্রব্যমূল্যের বৃদ্ধি। তো চতুর্দিকে কিন্তু দর্শনার্থীর ভিড়। আর এমনভাবে পিঠা উৎসব আমার কাছে এখানেই প্রথম, মানে গত বছর দেখেছি আর এই বছর এখানে দেখতেছি এটা জাঁকজমকভাবে হচ্ছে। মডার্ন আইডিয়া সুন্দর সুন্দর আছে।